রাজধানীর ব্যস্ত সড়ক, প্রতিদিন লাখো মানুষের সঙ্গে পথ চলেন নারীরাও। কর্মক্ষেত্র, শিক্ষাঙ্গন কিংবা প্রয়োজনীয় কাজে গণপরিবহনই তাদের অন্যতম প্রধান ভরসা। কিন্তু যানজটের পাশাপাশি বাসের ভিড়, অস্বস্তিকর আচরণ কিংবা যৌন হয়রানির শঙ্কা অনেক সময়ই নারীর স্বাভাবিক চলাচলে তৈরি করে বাধা। এই বাস্তবতায় নারীদের জন্য আলাদা ও নিরাপদ যাতায়াতের সুযোগ নিয়ে রাজধানীর সড়কে নামল গোলাপি বাস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 18 আগস্ট মঙ্গলবার দুপুরে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। উদ্বোধনের পর গোলাপি বাস ঘুরে দেখেন তারা। নারীদের জন্য এই সার্ভিসের বাসগুলোর স্টিয়ারিংয়ে থাকছেন দীর্ঘদিন ধরে বিআরটিসির প্রশিক্ষক ও চালক হিসেবে কাজ করা নারীরাই। বড় বাস চালানোর জন্য প্রায় 1.5 মাসের বিশেষ প্রশিক্ষণ শেষে প্রস্তুত হয়েছেন তারা। নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমি একজন মেয়ে এবং নারী। একজন নারীকে আমি সেফলি গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়া এবং ফেরত যে নিয়ে আসার একটা ব্যাপার, এবং নিরাপদে যে পৌঁছায় দিতে পারবো, এটা আসলে সত্যি আমি একজন নারী হিসেবে খুবই গর্ববোধ করি। আগে তো গণপরিবহনে আপনার ছেলে এবং মেয়ে উভয়ই হুড়াহুড়ি করে উঠতে হইতো। তো সেখানে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ের যে একটা ব্যাপার আছে, হুড়াহুড়ি করে অনেক রকমের মেয়েরা ইপটিজিংয়ের শিকার হয় এবং ব্যাড টাচের শিকার হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়েদের জন্য মানে যে বাস সার্ভিসটা, এটা আসলে একটা প্লাস পয়েন্ট। এখানে তো কোনো ছেলেদের কোনো অপশন নাই, মেয়েরা খুব নিরাপদে মানে যাত্রা করতে পারবেন। নারীদের জন্য আলাদা এই বাস সার্ভিস চালু হয় খুশি যাত্রীরাও। তাদের প্রত্যাশা, রাজধানীর আরও বেশি রুটে বাড়ানো হবে এই সেবার পরিধি। এই উদ্যোগটাকে আমি অনেক সাধুবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুব ধন্যবাদ জানাচ্ছি যে তার এমন একটা উদ্যোগের কারণে আমরা নারীরা খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো, এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এত ভালো একটা ডিসিশন নেওয়ার জন্য। না 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 এরকম কোনো আমার মনে হয় না। নারীরা খুব সাবধানে গাড়ি চালায় এবং পুরুষদের চেয়ে অনেকাংশে তারা সতর্ক থাকে। পুরুষরা খুব রেকলেস ভাবে গাড়ি চালায়, খুব দ্রুত গাড়ি চালায়, তারা আশেপাশে কিছুই দেখে না, তারা প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে গাড়ি চালায়। এই ক্ষেত্রে এটা হবে না, আমার মনে হচ্ছে যে এটা শুধু নিরাপদ যাতায়াত নয়, নারীর স্বাধীন ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। নিরাপদ গণপরিবহন নিশ্চিত হলে কর্মক্ষেত্র, শিক্ষাঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডে আরও আত্মবিশ্বাসের সাথে অংশ নিতে পারবেন নারীরা। নারীদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আরও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসিকে আধুনিক ও কার্যকর করে তোলার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান। আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী। এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করবো সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছে। উত্তর আরো কিভাবে মানসম্মত করা যায়, আরো কিভাবে নারী বান্ধব পরিবেশে নারী যাত্রীদেরকে উৎসাহিত করা যায়, যে লক্ষ্যে আমরা আজকে উদ্বোধন করছি, সেই সেবাটা যাতে অব্যাহত ভাবে ক্রমান্বয়ে সমৃদ্ধ হয়, সে ব্যাপারে আমাদেরকে ঢেলে সাজাতে হবে বিআরটিসিকে। গোলাপি বাসের এই যাত্রা শুধু নতুন একটি পরিবহন সেবার সূচনা নয়, এটি নারীর নিরাপত্তা, স্বস্তি ও স্বাধীন চলাচলেরও একটি বার্তা। রাজধানীর সড়কে নিরাপদ গণপরিবহনের পরিধি যত বাড়বে ততই সহজ হবে নারীর পথচলা। আর সেই পথচলায় আরও আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যাবে নারী কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে ও সমাজে।